নমস্কার বন্ধুরা, আজ বানাবো পনির স্টাফড পটলের দোরমা। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে, আমি এখানে 6টা পটল নিয়েছি, একটা ছোট টমেটো, কিছুটা ছানা, সাদা তেল, হলুদ, লবণ, চিনি, 5টা কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, গোটা গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পোস্ত। আমি এখানে আমন্ড বাদাম নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাদাম নিতে পারো, কাঠবাদাম অথবা কাজু বাদাম। আমন্ড বাদাম বা কাঠবাদাম নিলে তোমরা আগে একটু ভিজিয়ে রাখবে, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। ছানাটা কাটার জন্য আমি দুধটা জাল দিয়ে লেবু দিয়ে ছানা কেটে নিলাম। ছানা কাটা হয়ে গেলে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছানার জলটাকে ফেলে দেব। তোমরা চাইলে কোনো কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারো। পটলটাকে ছুলে আমি কেটে নিয়েছি। পটলের বীজগুলো বের করে নেব। তোমরা এইভাবেই কোনো চামচের সাহায্যে ভালো করে বের করে নেবে। একদম নরম বীজ, কোনো সমস্যা হবে না। আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে 9টা আমন্ড বাদাম নিয়েছি আর 1 চামচ মতো পোস্ত নিয়েছি, সেটাকে বেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। আমি পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলেই আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, হলুদ আর 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেব পটলের বীজগুলো। খুবই নরম ছিল, তাই আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ছানাগুলো। এরপর ভালো করে মিশিয়ে তুলে নেব। পুর রেডি হয়ে গেছে। পুরটা নামিয়ে পটলের ভেতর ভরে নেব হাতের সাহায্যে। সবগুলো পটলে আমি পুর ভরে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন, টমেটোর ওপর অল্প লবণ দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর টমেটোগুলো নরম হয়ে আসলে পোস্ত আর বাদামের পেস্টটা দিয়ে ভালো করে ফুটতে দেব। এই পর্যায়ে সামান্য জল দিয়ে দেব গ্রেভির জন্য। তোমরা তোমাদের পছন্দ মতো জল দিও। পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে 1 চামচের মতো ঘি ছড়িয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রেখো। যদি তোমরা মনে করো যে আরও গ্রেভি কম রাখবে, আর একটু ফুটিয়ে নিও। আমি গ্রেভিটা এরকমই রাখবো, তাই আমি এখন নামিয়ে নিলাম। তোমরা চাইলে কমিয়েও নিতে পারো। ব্যাস রেডি আমার পটলের দোরমা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।